হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের রেগুলার লাইফের একটি রুটিন হচ্ছে খাওয়া দাওয়া, রান্না বান্না। সবাই হয়তো বা রান্না বান্না করেন না, বাট আমি রান্না বান্না করে থাকি। আমার খুব ভালো লাগে। তাই আজকেও আমার একটি রেগুলার রুটিনের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। তবে সবাই তো নর্মালি আমরা বিফ রান্না করি, চিকেন মাটন রান্না করলে তেল থেকে শুরু করে সব মশলা অ্যাড করা হয়। বাট আজকে আমি এখানে একটা জিনিস বাদ দিব, যেটা বাদ দিয়ে আজকে রান্না করব, আর সেই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। আর রান্নার পরে এই খাবারে কালার আর টেস্ট কেমন হয় সেটাও জানাবো আপনাদেরকে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যায়। তো এখানে আমি 2 কেজি পরিমাণ বিফ নিয়েছি, চর্বি জাতীয় মাংস যেগুলো সেগুলো, তবে হাড় ছাড়া মাংসটা নিয়েছি আমি এখানে। হাড় ছাড়া এরকম চর্বি সহ মাংস নিয়েছি। তো 2 কেজি পরিমাণ আমি এখানে বিফ নিয়েছি। এখন আমি এটাতে স্বাদ মতো লবণ অ্যাড করব। আঁচের গুঁড়া এটা আমি 1 চামচ পরিমাণ নিয়েছি। 1 চা চামচ পরিমাণ হলুদ দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট আমি অ্যাড করে দিলাম। হট টমেটো চিলি সস যেটা, সেই সসটা অ্যাড করে দিলাম। এটা খাবারের টেস্ট বাড়িয়ে দেয় অনেকটা পরিমাণ। হচ্ছে মেজারমেন্ট কাপের 1 বাটি পরিমাণ পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিব। গরম মশলা, এলাচি, দারচিনি, লং, তেজপাতা এগুলো অ্যাড করে দিলাম। বাকি আর একটা ইনগ্রিডিয়েন্টস আছে সেটাও অ্যাড করে দিব। গরু মাংসের মশলা যেটা রাঁধুনি রেডি মিক্স, মশলাটা আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দেব। শুধু এটা দিয়েও রান্না করতে পারেন, বাট আমি একটু অন্য মশলা সাথে অ্যাড করি, যেহেতু আমি পুরো মশলাটা দিই না। এটা একটা পরিমাপ আছে যে আপনি 1 কেজি মাংসতে পুরোটা ইউজ করতে পারেন বা 2 টেবিল চামচ অ্যাড করে দিতে পারেন। আমি এভাবে একটা প্যাকেট মশলা দিয়ে অনেকবার রান্না করে থাকি। আর এখন আমি খুব ভালো করে এটা হাতে মাখিয়ে নিব। আজকে মাংসটাতে আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু একটা জিনিস একটু অ্যাভয়েড করেছি, সেটা হচ্ছে তেল। সব খাবারই তো আমরা ভোজ্য তেল ইউজ করে থাকি, আর বিশেষ করে বিফ, মাটন, চিকেন রান্না করতে তো অবশ্যই তেল ইউজ করি। আজকে আমি এখানে তেল ইউজ করব না, যেটা আমরা সয়াবিন তেল খেয়ে থাকি বা অনেকে অনেক ধরনের তেল খেয়ে থাকেন, অলিভ অয়েল খেয়ে থাকেন। আমি সয়াবিন তেলটাই খাই, তাই সয়াবিন তেলের কথাই বললাম। আমি এটা তেল ছাড়া রান্না করব। আমি নর্মালি যখন আমার বাসায় আমি বিফ রান্না করি, বিফটা এমনিতেই অনেক বেশি হেভি, রিচ অনেক, এটাতে অনেক তেল থাকে, চর্বি থাকে। আমি ট্রাই করি যে মাংসর তেলেই মাংসটা রান্না করার জন্য। এখানে আমি এক্সট্রা করে আর কোনো তেল আমি অ্যাড করে থাকি না। তা আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা রান্নার পরে কতটা সুন্দর ইয়ামি হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অনেকে ভাবছেন যে তেল ছাড়া কেন রান্না করতেছেন। বিশ্বাস করবেন, আমি বাসায় যখন আমার পরিবারের জন্য, আমার জন্য আমি এই বিফ রান্না করে থাকি, আমি এখানে ট্রাই করি যে তেল অ্যাভয়েড করার জন্য। আমি কোনো প্রকার তেলই আমি দিই না, বাট তারপরও এত সুন্দর একটা কালার হয়, এত ইয়াম্মি হয়, খাবারগুলা খুবই টেস্টি হয়। তাই আজকে আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি যে আমি বিফ যখন রান্না করি তখন আমি তেল ছাড়া রান্না করি। তবে গেস্ট আসলে সেটা আলাদা বিষয়, গেস্ট আসলে তখন আবার তেল অ্যাড করি, না হলে আবার গেস্টে কি ভাববে যে কালার এমন হয়েছে কেন, খাবার কেমন হয়েছে। টেস্ট হয়, টেস্টের কোনো হেরফের হয় না, বাট কালারটা হয়তো বা একটু ফেড আসতে পারে। বাট আজকে আমি যে রান্না করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয় কালারটা। তবে এটাকে আমি এইভাবে করে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। এটা ম্যারিনেট হওয়ার পরে ঘন্টা খানিক পরে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। ওকে, 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি বিফটাকে বসিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিলে মাংসর টেস্ট অনেক বেড়ে যায়। আর হচ্ছে একটা স্টার অ্যানিস, যেটা তারা মশলা বলে, এটা দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে দেব। আর প্রথমে একটু আগুনটা বাড়িয়ে দিয়েছি,
আগুন বাড়িয়ে 10 থেকে 15 মিনিট এভাবে রান্না করব। এরপর আমি মিডিয়াম টু লো হিটে এটাকে 40 মিনিট রান্না করব। এসে পড়েছে, জাস্ট একটু নেড়ে দেব। হাঁড়ি আন্দাজে পরিমাণটা বেশি হয়ে গেছে, আমি এটা একটু চেঞ্জ করে অন্য একটা হাঁড়িতে দেব। হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি, এখন আমি একটা বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেখেছেন। এখন আমি কোনো পানি অ্যাড করি নাই, তবে মাংস থেকে পানি উঠে, এটা আমরা সবাই জানি। এই পানিটাতে 30 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কালারটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল ইউজ করিনি, মাংস থেকে যে তেলটা বের হয়েছে সেই তেলটা কিন্তু এটা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আমি একটু ক্লোজ করে দেখাই যে তেল উঠেছে, অনেকটা তেল কিন্তু মাংস থেকে উঠে এসেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দেবো, গরম পানি দিয়েছি, সেই পানিটা আমি এখানে অ্যাড করে দেবো। আমি একটু বলে নিই, মশলার পরিমাণটা আসলে রেগুলার রান্না তো আমরা সবাই করি, এক একজনে এক একভাবে মশলাটা খেয়ে থাকি। আমি একটু মশলা বেশিই খাই। আজকে আমার মশলার পরিমাণটা আমি দেওয়ার পরে মনে হয়েছে যে মশলার পরিমাণটা কম হবে, যেহেতু আমি প্যাকেট মশলা ইউজ করি। সবসময় সব মশলার কালার একরকম থাকে না। ঝাল মরিচটা আমার মনে হচ্ছে ঝাল একটু কম হবে, হলুদ একটু কম হবে, যার জন্য আমি আরও 1 চামচ করে পরিমাণ এখানে বাড়িয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই কালারটা এসেছে, এরকম একটা সুন্দর নাইস কালার হয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দেবো, গরম পানি দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে আরো 30 থেকে 40 মিনিট রান্না করব। রান্নাটা হয়ে আসলে আমি আপনাদেরকে দেখাবো যে মাংসের কালারটা কেমন হয়েছে। তেল ছাড়া মাংসটা রান্না করার পরে কতটা সুন্দর একটা কালার আসে, সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। 4টা আস্ত রসুন দিয়ে দিলাম। ওয়াও, খুব সুন্দর একটা কালার হয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একটা জোস কালার এসেছে। একটু ক্লোজ করে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন তেল ছাড়া মাংস রান্না, খুবই আমি একটি কালার, সেটি কালার এসেছে। ওয়াও, তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।